নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিনের শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরপর সোমবার এভারগ্রিন কোম্পানি বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এরই জের ধরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় কোম্পানির শ্রমিকরা। এ সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ইকু পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। ইপিজেডের নিয়ন্ত্রণ নিতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিয়েছে, বন্ধ করে আন্দোলন করতেছে। অনেকগুলা কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। আমার স্বামীরা আগে নিয়ে যা, আমি ডাকে নিয়ে আমি বাসা যাব, পরে ওই যাওয়ার পরে। এদিকে সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যদি ফুটেজগুলো দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইপিজেডের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গেছে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।